ছেলে যাতে ওর বাবার বাড়িতে যাইতে পারে, বাবার বাড়ি যায় থাকতে পারে, আমার ছেলে যাতে স্বীকৃতি পায়। 13 বছরের দীর্ঘ অপেক্ষা, আদালতের সিঁড়ি বেয়ে এক মায়ের প্রতিদিনের লড়াই, নিজের জন্য নয়, সন্তানের পরিচয়ের জন্য। তার একটাই চাওয়া, ছেলেটি যেন আর কখনো বাবার পরিচয় নিয়ে মানুষের প্রশ্নের মুখে না পড়ে। সেই আশাতেই 2013 সালের ধর্ষণ ও সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে আদালতের শরণাপন্ন হন তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ 13 বছর। আমি বিচার কি পাবো না? আমি চাই যে এটা সঠিক বিচার হোক, কে যাতে আঙুল তুলে না বলতে পারে তোর বাপ কই। সময়ের সঙ্গে বড় হয়েছে সন্তান, কিন্তু মামলার বিচার আজও শেষ হয়নি। ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করে ছেলেকে বড় করছেন ওই মা। সীমাহীন কষ্ট আর অনিশ্চয়তার মাঝেও তিনি হাল ছাড়েননি। ন্যায় বিচারের আশায় এখনো অপেক্ষা করছেন। অন্যদিকে অভিযুক্ত শরীফুল ইসলামের পরিবার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, শরীফুলকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তবে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত ডিএনএ পরীক্ষার ফল বলছে ভিন্ন কথা। শুধু একবার নয়, 2 বার করা ডিএনএ পরীক্ষাতেই সন্তানের জৈবিক পিতা হিসেবে অভিযুক্তের নাম উঠে এসেছে। কোন ধরনের ছেলে, কোন ধরনের মেয়ে সবটাই সবাই জানি। তাই ওর সম্বন্ধে যদি আপনারা কোনো কিছু ব্যক্তিগত পায়ে থাকেন, কেউ আমার একটা গ্যারান্টি দিয়ে পারবো, ওর সম্বন্ধে কেউ ব্যক্তিগত দিতেই পারবো না। আইনজীবীর ভাষ্য অনুযায়ী প্রথম ডিএনএ পরীক্ষার ফল পজিটিভ আসার পর নারাজির ভিত্তিতে দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও ফল একই আসে। মামলার এজাহার অনুযায়ী 2012 সালের 1 নভেম্বর প্রতিবেশী শরীফুল ইসলাম সেন্টু ও তার সহযোগীর বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের আশ্বাস দেয়া হলেও তা আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে।